ব্রাজিল দলে আবারও লেগেছে যেন ইনজুরি ছোঁয়া। লুকাস পাকুয়েতা ইনজুরির কারণে বাদ পড়েছে। অর্থাৎ ব্রাজিলের আগামী ম্যাচ নরওয়ের বিপক্ষে, যেটি রাউন্ড অফ 16 ম্যাচ। এই ম্যাচটি হারলেই বিশ্বকাপের যাত্রা ব্রাজিলের এখানেই শেষ। ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে লুকাস পাকুয়েতার বাদ পড়াটা সত্যি ব্রাজিলিয়ান ফ্যানরা মেনে নিতে পারছে না। তবে ব্রাজিলিয়ান ফ্যানদের মনে একটি প্রশ্ন জাগছে, লুকাস পাকুয়েতার ইনজুরির কারণে কি নেইমার জুনিয়র শুরুর একাদশ থেকে সময় পাবে? এটা নিশ্চিত করে বলাও প্রায় অসম্ভব, কারণ নেইমার জুনিয়র শুরু থেকে চান্স পাওয়ার পসিবিলিটি আছে শুধুমাত্র 20%। অর্থাৎ কার্লো আনচেলত্তি শুরুর একাদশ থেকে নেইমার জুনিয়রকে রাখবেন না। তাই লুকাস পাকুয়েতার জায়গায় কারা খেলতে পারেন? দর্শক, বর্তমানে ব্রাজিল টিমে মিডফিল্ডে আছে বোটাফোকোতে গেলা দানিলো এবং নতুন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এডারসন। এই দুইজন থেকে যে কোনো একজনকে লুকাস পাকুয়েতার জায়গায় শুরু করতে পারেন এবং সুযোগ হলে কার্লো আনচেলত্তি দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে কিন্তু নেইমারকে মাঠে নামাতে পারেন। তবে প্রথম শুরু থেকেই নেইমারের সুযোগ পাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন। ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসের 6 তারিখ রাত 2টা বাজে। ব্রাজিলের প্রতিপক্ষ টিম নরওয়ে, যারা আইভরি কোস্টকে হারিয়ে উঠেছিল রাউন্ড অফ 16-এ, এবং আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ে কিন্তু দুর্দান্তই খেলেছে। তাই ব্রাজিলের বিপক্ষে নরওয়ে একই রকম গেম প্লেটা করতে পারে। সো এখানে ব্রাজিলের কোচকে একটু সাবধানে থাকতে হবে এবং কার্লো আনচেলত্তি সেই ট্রিক্স গুলোই ব্যবহার করবেন যেটা জাপানের বিপক্ষে শেষ মুহূর্তে করেছিলেন, এবং আশা রাখা যায় যে এই ম্যাচটি ব্রাজিল জয় পাবে।